আশাবাদী মানুষ খুঁজছে আশার আলো, প্রাণপণে সরিয়ে সকল আঁধার কালো। সাফল্যের চূড়ায় পৌঁছতে মন চায়, ছন্দে কাব্যে সুরে তালে হৃদয় সাজায়। দিকে দিকে আলোড়ন তুলবেই একদিন, নূতনের হাতছানি করে গো রঙিন। সৃষ্টি সুখের উল্লাসে আসে গো জোয়ার, বড় দুর্বার নতুন প্রতিভার। আলোড়নের তরিখানি যায় ভেসে যায়, আনন্দ লহরী বাজে দিকে দিকে তাই। মনে মনে প্রাণে প্রাণে তোলে ঝংকার, বিশ্বজগৎকে দেবে কিছু উপহার। নমস্কার, শুরু করছি আমাদের আলোড়নের লাইভ অনুষ্ঠান। সকল দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলীকে আলোড়নের তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের পেজটিকে লাইক করেছেন এবং তাদের সুচিন্তিত মতামত আমাদের দিয়েছেন, তাদেরকে জানাই আলোড়নের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। শুরু করছি আমাদের আজকের রবিবারের লাইভ অনুষ্ঠান। আজকে আমাদের আলোড়নে লাইভে আছেন স্বনামধন্য বাচিক শিল্পী আদিত্য কুমার দাস এবং অচেনা মণ্ডল। আমরা চলে যাচ্ছি সরাসরি শিল্পীর কাছে, শিল্পী আদিত্য কুমার দাস এবং অচেনা মণ্ডল। নমস্কার। আমি আলোড়নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমাদের এই মূল্যবান সময় থেকে আমাকে যে সময়টা তোমরা দিয়েছো তার জন্য ধন্যবাদ। তো এই করোনা প্রবাহে আমাদের বাচিক জগতে তো বাচিক আমরা তো মানে কথা বলতেই ভালোবাসি। তো তুমি আমাদেরকে যে ইনভাইট করেছো এবং দর্শকদের যদি আমরা কিছু দিতে পারি, এটাই তো আমাদের মুগ্ধতা। এখানেই আমাদের ভালোবাসা এবং আমাদের ভালোবাসা এই বাচিক জগৎকে নিয়ে। আচ্ছা, সবার আগে জিজ্ঞাসা করি, চারিদিকে যা ভয়াবহ পরিস্থিতি, তাতে তুমি এবং আদিত্যদা কেমন আছো? আমি তো ভালোই আছি খুব। আজকের ব্যাপারটা একটু অভিনব লাগছে, কারণ গত 3 মাস 3.5 মাস যাবৎ আমরা বাইরে তো কোনো অনুষ্ঠান করতেই পারিনি। অনুষ্ঠান যেটুকু করেছি সবটাই অনলাইনে এবং আমার বাড়িতে বসে। আজকের এটাও অনলাইন অনুষ্ঠান হচ্ছে ঠিকই, কিন্তু ঘটনাচক্রে আমি আজকে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে অচেনার বাড়িতে এসে আমরা এই অনুষ্ঠানটা করছি। সুতরাং এটা আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি বলা যেতে পারে আর কি, অনেকটা রিস্ক বটে, কারণ আমার কাছের লোকজন শুনলে হয়তো ভাববে যে কি কাণ্ড করে ফেলেছি আমি। তো যাই হোক, এই যে করতে পারছি, তুমি একটু সাহস নিতেই হবে। এই যে তুমি আমাদের দেখেছো, আমরা যে তোমার পেজে আসতে পেরেছি, এটাও আমরা নিজেকে খুব ধন্য মনে করছি, আমি এবং অচেনা দুজনে। আজকে তোমাদের আমি তো জানি যে ভালো নেই। হ্যাঁ, সত্যি আমরা ভালো নেই। পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কেউ ভালো নেই। তো এই ভালো না থাকার সময়ে আমাদের মনটা সবসময় যেন একটা আতঙ্কিত, হ্যাঁ, যে কি হবে, আজ আছি ভালো, কাল কি হবে জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা মনে হয় যে আমরাও কিছুটা এই মানে আমাদের যে জগৎটা, এই জগৎটাকে নিয়ে একটু বাঁচি, আবার অন্যকে সেই বাঁচার মানে তাগিদটা যোগাই, যে আমাদের ভালোবাসা তাদেরকে বিতরণ করে। একটা আমাদের ভালো লাগা। হ্যাঁ, তো বলে না, মরে বেঁচে থাকা, এটা হলো মরে বেঁচে থাকা। হ্যাঁ। তো আজকে তো আমি শ্রুতি নাটক শোনার জন্য ভীষণ আগ্রহ হয়ে বসে আছি। তো প্রথমেই আমরা কি শুনবো তোমাদের কাছ থেকে? আদিত্যদা বলুন। আমরা শ্রুতি নাটকই করবো, অন্য কিছু নয়।
আচ্ছা শ্রুতি নাটক, দুটো শ্রুতি নাটক আমরা করব। আজকে আমাদের চর্চায় থাকছে দুই বিশ্বখ্যাত ব্যক্তিত্বের বিষয় নিয়ে। বিশ্বখ্যাত বাহ বলতে সাহিত্যে তাদের উপরে তো আমরা আমরা কাউকে রাখতে পারি না, সেটাই হচ্ছে কথা। একজন হচ্ছেন রবীন্দ্রনাথ, একজনের কথাই বলি, দ্বিতীয় জনের কথাটা পরে আমরা যখন তার রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আজকের প্রথম যে নাটকটা আমরা করব সেটা আচ্ছা রবীন্দ্রনাথকে নিয়েই নাটকটা। যদিও রচনা রবীন্দ্রনাথের নয়, কিন্তু পুরোপুরি রবীন্দ্রনাথ আহ, সম্বন্ধীয় নাটক। বাহ বলতে গেলে ওনার খুব জীবন, সুন্দর। ওনার জীবনে কিছুটা অংশ। আচ্ছা আচ্ছা খুব সুন্দর। তাহলে চলো যাই, আমরা একেবারে সরাসরি নাটকেই ঢুকে যাই। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। আমরা প্রথমে যে নাটকটা পরিবেশন করব সেটা রবীন্দ্রনাথকে নিয়েই লেখা, নাট্যকার সৌমিত্র বসুর নতুন বৌঠান। এখানে চরিত্রায়নে আছে কাদম্বরী, অচেনা মণ্ডল। এবং রবির ভূমিকায় আদিত্য কুমার দাস। আমরা শুরু করছি আজকের নাটক নতুন বৌঠান। রবি, রবি, কে? আমি, এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো মৃত্যু। মৃত্যু কি তবে এই? আমি এসেছি, পারছো না? আমি তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি? তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো, বিহঙ্গের এখনি কুলায় রিক্ত হবে, স্তব্ধ গীতি ভ্রষ্ট নীর পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এ তো আমার। তোমার সব কবিতা আমি জানি রবি, আর সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলার সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে রবি। আহ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছো। আর তুমি, তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় তোমার কাছে আমি যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না রবি? 9 বছরের নতুন বউ আর 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না? হাসবো তো বটেই, বলো। মনে পড়ে, বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল স্বর্ণ দিদিকে বলি, আহা, ছেলে মানুষ না হয় থাকলো আমাদের সঙ্গে, এসব কথা ও আর কি বুঝবে? কিন্তু নতুন বউ তো, আর বয়সে বা কত বলো? মুখ ফুটে বলা যায় না সব। শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা কি আমাকে বলেছো? এই ছেলে, এমন অপমান দিও না।
এমন অপবাদ দিও না কিন্তু, অধর্ম হবে। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জানে জানে। সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবেটা কি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি তো। বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে রেখেছো নিচের তলায়। কি হাসছো যে? হাসছি আর ভাবছি। কি ভাবছো? ইরা, এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি? সেসব থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া, মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে, আর গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহাল হাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘনঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি, গানের পর গান, গানের পর গান, অশেষ অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখায়। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরপীতে কিশোর বলেছিল, ওই কাজটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তা হবে, নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে। সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বউটা। কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো। বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা শুনে। ভয়? কিসের ভয়? মনে হতো এক আশ্চর্য, গন্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চাইনি, ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। আমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, একই কথা। দাদা তোমাকে খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ। কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে যে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছো ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছো পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি। তিনি আসতেন না কোনো কোনো দিন, থেকে যেতেন বেজি তালাবের বাড়িতে। তারপর একদিন, একদিন? কি বলো? বলতে কষ্ট হয়, আজও এতদিন পরেও তোমার দাদার জব্বার পকেট থেকে পেলাম
একজন অভিনেত্রীর চিঠি। আমি তো আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বউঠান। আমি যতবার কোনো ছবি আঁকতে গেছি, সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এবারেতে সবাই তো আমাকে পছন্দ করেননি। পছন্দ করেননি? কে? কেন? মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ। আমি তো উপযুক্ত নই তার। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে নতুন বউঠান? নতুন বউঠান, সেই অভিমানে কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিনও ঘুচবে এমন কথা আমি মনে করতে পারিনি। আমি জানি তুমি যখন সারাটা রাত খেপার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে, তাই না? আর তুমি তুমি আমাকে ভালোবাসনি রবি? খুব, খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি। নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে, জানো তো রবি? জানি, তারা তো মিথ্যে বলে না নতুন বউঠা। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে। কিন্তু যখন বন্যা আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম। কিন্তু আমার কথার উত্তর দিলে না তো। অমন করে চলে গেলে কেন তুমি? কাপড়ওয়ালা বিশুকে দিয়ে আফি মানিয়ে। দাদার ওপর এত অভিমান হয়েছিল তোমার। শুধু তোমার দাদার উপর নয় রবি। তবে চুপ করে থেকো না, বলো। না, স্বর্ণ দিদির মেয়ে, ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই আমার সব ছিল। তেতলার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে বুড়ো হয়ে পড়ে আছে মেয়েটা। দেহটা যেন দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। মা গো! হ্যাঁ, হ্যাঁ, মনে পড়ে। কিন্তু সেই জন্যই কি তুমি? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়, নাকি উত্তর পাওয়া ভালো? এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে থেকে একটা কবিতা লিখলাম, শুনবে? শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমায় বইতে হয়েছে, জানো। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ের 4 মাস পরই, না বৌঠান,
উত্তর যদি না দিতে চাও দিও না, জানার যদি কিছু বাকি থেকে যায় এই জীবনে, থাক না। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দন কানন। মনে পড়ে রবি? মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সবকিছু। নষ্টনীর বলে একটা গল্প লিখেছিলাম ভারতীতে, তার মধ্যে ছিল সেই নন্দন কাননের ছবি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্রপথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে। হ্যাঁ, কিন্তু নন্দন কাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে। মেলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমি খাঁচায় বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে। ভেতরে যা সব পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না কতটা বাকি ছিল জীবনের, কত আশায় হতাশায়, বিশ্বাসে প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন মাত্র 25 বছর বয়সে শেষ করে দিলে। নতুন বৌঠান, ভেবে কষ্ট হয় না তোমার? কষ্ট হয় রবি, খুব কষ্ট হয়। ভোরের বাতাস দিচ্ছে, এবার আমার যাওয়ার সময় হয়ে এলো। চলে যাবে? জানো, তোমার সেই প্রিয় গানটা আজ খুব মনে পড়ছে। কোন গান বৌঠান? আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণীর পরে চলে গেল কে। নমস্কার। নমস্কার। ঘন্টুটি মার্জনা চেয়ে নিচ্ছি। আমি সঙ্গীত শিল্পী নই, তবু একটু চেষ্টা করলাম। অপূর্ব, কোনো কথা হবে না। ধন্যবাদ। আচ্ছা, যদি কথা তুমি বলতে আমাদের হয়, সঙ্গে অনেক হ্যাঁ, যদি কথা বলতে হয় একটু অচেনার সাথে কথা বলো, তবু কথা একটু বলতে অচেনার সাথে কথা হয়। বলো। আমি 2 মিনিট একটু এখান থেকে হ্যাঁ। একটু দিয়ে নিচ্ছি, 2 মিনিটের জন্য, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি আচ্ছা আচ্ছা। বলো পারমিতা, কি বলছো? চেনাদি, দর্শক বন্ধুদের মধ্যে একজন একটা প্রশ্ন করেছে আমাকে আজ। তুমি তো এমন একজন স্বনামধন্যা বাচিক শিল্পী, চারিদিকে তোমার নাম এখন আমরা অনেকেই জানি বাচিক জগতে যারা আছি।
তো তাও তোমার নাম অচেনাই কি থাকবে, নাকি সেই কবিগুরুর কথা ভাষাতেই বলতে হবে আমি চিনি গো চিনি তোমারই ও গো অচেনা দি? এটাই এটাই থাক। অচেনাটা কবিতা কবিগুরুর কবিগুরুর কবিতাতে আছে অচেনা দিয়ে একটা কবিতা, সেটাও আমি পড়েছি। তো আমার, হ্যাঁ আমার আচ্ছা। মনে হয় যে যে কবিগুরু সেই অচেনা আর আমি আজকের এই অচেনা কোন সুদূর উনি অত বছর আগে একটা নাম মনে করেছিলেন, আর আমার মাসি আমাকে এই নামটা দিয়েছিলেন। আমার হ্যাঁ, সেটা 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 আজকে মিলে যে গেছে। আমার কতটা পরম পাওয়া। আরেকটা পরম পাওয়া আমি শেয়ার করি বন্ধুদের কাছে, সেটা হলো উত্তম সুপ্রিয়ার একটা সিনেমা, আমার মাসিমণি সেটাই দেখে আমার নামটা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। আর সেই সিনেমাতে আচ্ছা। সুপ্রিয়া দিদির নাম হয়েছিল অচেনা, এবং সিনেমাটা আমি আবার দেখেছি। তুমি ভাবতে পারবে না, যখন আচ্ছা। আমার সুপ্রিয়া দিদিকে ডাকছেন অচেনা বলে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে উত্তম কুমার আমাকে ডাকছে, এরকম একটা মনে হচ্ছিল। মানে সে না অস্বাভাবিক একটা, সত্যি, মানে এটা কি বলবো। এটা হ্যাঁ, এটা কিন্তু সত্যি মানে রোমাঞ্চ লাগার মতন, মানে কারণ হ্যাঁ, আমার নাম দিয়ে যদি কোনো একটা কিছুর নাম হয় বিশেষ, তো মানে তার একটা ভালো, মানে একটা ভালো জায়গায় সেই এটা রয়েছে, তখন এটা ভীষণ ভালো লাগে, নিজের মধ্যে একটা অনুভূতি খুব ভালো হয়। আমাদের সঙ্গে ভালো কিন্তু লাগা। আজকে ইলাদিও আছেন, জানো তো? ইলাদি মানে ইলাদি আমাদের লিখছে, ইলাদি লিখেছেন যে এই যে আমার অপূর্ব খুব মন ভরে ভালো গেল। লেগেছে। ইলাদি ধন্যবাদ লিখেছেন ইলাদি। অপূর্ব মন ভরে গেল। ইলাদিকে কৃতজ্ঞতা জানাই আমাদের। কৃতজ্ঞতা। আমি একটু দিতে পেরেছি, একটু আমি বলবো, কারণ হ্যাঁ। আমি কি বলবো, চারিদিকের প্রতিবন্ধকতা আছে, তারপরেও আমার একটা প্রতিবন্ধকতা ছিল। 2 মাস আগে আমি পড়ে গিয়ে আমার হাত জখম হয়। আমি তার মধ্যে আচ্ছা। থেকেও আমার ভালো লাগাটুকু চালিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সবকিছুর পেছনেই এই ভালো লাগা। হ্যাঁ সকলকে দেখো, ভালো লাগে, আমরা সকলের কাছে ভালো লাগাটা পৌঁছে দিতে পারলে আমাদের ভালো লাগে। একদম একদম দর্শকের কাছে যখন আমরা মানে আমাদের সব কিছু দিয়ে যখন দর্শকের মনটাকে ভরিয়ে তুলতে পারি, সেটাই মনে হয় একটা শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, একটু সবাই একটু মাপতে মানে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, না না, সবার দর্শকের আহ, আহ, দর্শকের মন্তব্যগুলো তুমি পড়ো, ততক্ষণ আদিত্যদা আচ্ছা একটু শুনো, আমি পরে আচ্ছা, দেখে নেবো। বলছেন আগে 5 মিনিটের জন্য আমি আমি একটু একটু রিলিফ পাঁচ করছি। মিনিটের বিরতি চাইছি। আচ্ছা আচ্ছা আমি তো আচ্ছা এখন আচ্ছা নতুন আচ্ছা হ্যাঁ জায়গায় হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ। নতুন একটা সেখানে একটু চেষ্টা করছি সেই পরিবেশটা ফুটিয়ে তোলার। জানি না কতটা পারবো, আচ্ছা একটু চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের সঙ্গে হ্যাঁ, মিতালি বলো। দি আছেন, মিতালি মহালানবিশ। আচ্ছা, উনি বলছেন হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ। অলকানন্দা দি আছেন, অলকানন্দা দি বলেছেন ভীষণ সুন্দর মিতালি দি, লাগছে, খুব মিতালি দি ভালো নমস্কার। লাগছে। অলকানন্দা, অলকানন্দা খুব আমার ভালো লাগছে তুমি আজকে আছো। হ্যাঁ, আচ্ছা, বলতে যাও, তুমি বলে যাও। চৈতালি গোস্বামী আছে, উনিও লিখেছেন দারুণ। আমাদের সঙ্গে চৈতালিকে কৃতজ্ঞতা। হ্যাঁ, আমাদের সঙ্গে আছেন জয়ন্তী পাল, লিখছেন দেখছি দিদি আমি, আচ্ছা, খুব ভালো লাগছে। নমস্কার দিদি। স্বপন নীল লিখছেন খুব ভালো লাগছে। অলকানন্দাদি লিখেছেন দুজন প্রিয় মানুষকে দেখছি। এই- ঋতুদা, এটা কিন্তু ভীষণ সত্যি কথা যে একজন ভালো শিল্পী হতে গেলে আমি মনে করি, মানে আমার মাস্টারমশাই বলতেন যে সবার আগে একজন ভালো মানুষ হতে হয়। ভালো মনের মানুষ যদি হ্যাঁ, সে হয়, তো 100 বার। সে কিন্তু একজন হ্যাঁ, ভালো শিল্পী হতে পারে। ভালো মনের মানুষ না হলে হ্যাঁ, আর এইখানে আমি একটু কথা বলি আর কি। আমি কিন্তু আমি তোমাকে বলছি এবং আমাদের অনুষ্ঠান যারা শুনছে তাদের সবাইকেই বলছি, আমি কিন্তু এখনো নিজেকে শিল্পী বলে মনে করি না। আমি নিজেকে একজন সাংস্কৃতিক কর্মী বলেই ভাবি। আগে যখন কর্মী ভাবতাম,
এখন শ্রুতি নাটক এবং কবিতা করছি। এখানে আমি সামগ্রিকভাবে নিজেকে সাংস্কৃতিক কর্মী, এর বাইরে আর মানে এর বেশি আর কিছু ভাবার দৃষ্টতা আমার নেই। আমি শিল্পী বলে নিজেকে মনে করি না। উম, আচ্ছা আদিত্যদা, একটা প্রশ্ন করছি। আজকে তো আমি জানি, মানে আমি বলো। প্রচন্ড উৎসাহ হয়ে বসে আছি, মানে টান টান উত্তেজনা যাকে বলে, সেই টান টান উত্তেজনাটা এই কারণেই আমি হ্যাঁ, জানি হ্যাঁ। যে, এবং দর্শক বন্ধুরা জানেন, ক্যাপশনে দেখেইছেন যে উইলিয়াম শেক্সপিয়ারের সেই দিগ্বিজয় নাটক ওথেলো আজকে আপনারা পরিবেশন করবেন। তো আমি একটা প্রশ্ন করছি যে এত তো নাটক আছে, হুম। সেই নাটকগুলোর থেকে আপনি হঠাৎ করেই ওথেলোকেই বেছে নিলেন কেন? আজকের এই প্রেক্ষাপটে বা আজকের এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি ওথেলো নাটকটি কেন বাছলেন? যদিও আপনি বলেছেন যে আপনি দুই দিগ্বিজয় কবির সাহিত্যিকের আজকে করছেন, কিন্তু আমি বলছি যে ওথেলোকেই কেন বাছলেন? আহ, তোমার প্রশ্নটা ভীষণ মূল্যবান প্রশ্ন, ভীষণ, মানে আহ, এটা সব সময়ের জন্য মূল্যবান। এখন আমরা করোনা পরিস্থিতিতে আছি বলে সবাই যেমন করোনা বা অন্য কিছুর উপরে আহ, নির্ভর করে সে কবিতাই বলো, নাটক বলো, সেগুলো করেছিল। সেইখানে দাঁড়িয়ে এই নাটকটা কেন বাঁচল, কেন একটা অন্য রসের এটা কিন্তু, তোমার প্রশ্নটা যেমন সুন্দর, উত্তরটা কিন্তু আরো কঠিন। তবু আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে যে ওথেলো নাটকটা ওথেলো নাটকটা আমি যবে থেকে ইংরেজি মানে ইংরেজি সাহিত্য সঙ্গে আমি পরিচিত, যে আমাদের আমি ইংরেজি অনার্স আমার ছিল আর কি। তো ইংরেজি আচ্ছা শেক্সপিয়ারের অনেক ইংরেজি নাটক আমাদের কোর্সে ছিল। অ্যাজ ইউ লাইক আচ্ছা ইট, মার্চেন্ট অফ, তারপরে আরো অনেকগুলো, জুলিয়াস সিজার, মানে এই সমস্ত কালজয়ী যে নাটকগুলো, তার সঙ্গে এক কথায় উচ্চারিত হয় ওথেলো নাটকটাও আর কি। হ্যাঁ। আর আচ্ছা শেক্সপিয়ারের ভালো, শেক্সপিয়ারের সব নাটকগুলি যেন আর কি মানে কালজয়ী বলে যা বোঝায় আমরা সেই বুঝি। আর ওথেলো কেন বাঁচলাম, ওথেলোতে এমন একটা সিকোয়েন্স আছে না, যে এখানে হ্যাঁ প্রেমের একটা দৃশ্য রয়েছে ওথেলোর সাথে ডেসডেমোনার, অথচ কোন প্রেক্ষিতে গিয়ে আমরা ওথেলোর এই পরিণতিটা দেখলাম আর কি। মানে এই নাটকটার মধ্যে প্রচন্ড চড়াই উতরাই আছে, প্রচন্ড। যার ফলে এই নাটকটা নিয়ে আমরা করার কথা ভেবেছি, এবং সম্পূর্ণ বলতে গেলে এটা আমরা পুরোপুরি ভাবে পরীক্ষামূলক প্রযোজনা হিসেবেই আমরা ভেবেছিলাম। এবং কিছু কথা কিন্তু আমি বলবো না, যেটা সেই পরীক্ষায় তো আমরা এখনো সাফল্য পেয়েছেন পরীক্ষা দিইনি, আপনারা। এখনো তোমার কাছে পরীক্ষা দিইনি, আমরা দর্শকদের কাছে পরীক্ষা দিইনি। আচ্ছা, তো পরীক্ষা যখন পরীক্ষামূলক ভাবে নামিয়েছিলাম, এবং কি অবস্থা নামিয়েছিলাম সেটা আমি বলবো না, কারণ সেটা অচেনার জন্য বাধা আছে। অচেনা ওই উত্তরটা, ও যেখানেই যায় ওই উত্তরটা ও নিজে দিতে চায়। তবে ও ওথেলো আচ্ছা কেন বেঁচেছি, মানে ওথেলো ওথেলো বাছার মধ্যে দিয়ে, যেমন ধরো আমরা এখন অনেক সময় কোনো বক্তব্য সম্বলিত কিছু দিতে চাই, যে বাংলা নাটকে, শ্রুতি নাটকে, মঞ্চ নাটকে, যাই হোক না কেন, ওথেলো কিন্তু সেই জায়গায় আসে না। কিন্তু ওথেলোর জায়গাতেই আছে, ওথেলোর জায়গাতেই আছে, এই কোনোদিন পুরনো হয় না, এবং আকর্ষণীয়। মানে এই নাটকটা আমরা করতে যেমন ভালোবাসি, তেমনি আমরা যে সময় করতে গেছি, আমি এর আগে আমরা দুটো স্টেজ, দুটো শ্রুতি, একটা রেকর্ডিং, এই নিয়ে 5-6 নম্বর হচ্ছে আমাদের। তো রেকর্ডিংটা করেছেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়, ওনার উদ্যোগে রেকর্ডিংটা হয়েছিল আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা তো আমরা যেখানে গিয়েছি, আমরা প্রথম থেকে আমার একটা ভয় ছিল যে ইংরেজিতে স্থানীয় দর্শক নেবে তো, এবং অচেনাকে অনেকে বলেওছে, ইংরেজিতে করছো, লোকে শুনবে তো। হ্যাঁ, তো এই কারণে
আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা 4টে শো পাবলিক করেছি, কেউ কিন্তু নাটকটা থেকে কান এবং চোখ সরায়নি। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর তোমার 22 প্রশ্নের উত্তর অচেনা এসে গেছে। এই পরবর্তী নাটকের সিকোয়েন্সের জন্য আমরা তৈরি হলাম, তার জন্য আমরা 2 মিনিট অচেনা 5 মিনিট সময় নিয়েছি। আমরা তোমার শ্রোতা দর্শক বন্ধুদের কাছে আমরা একটু মাপ চেয়ে নিই। এবার তোমার প্রশ্ন অচেনা। আচ্ছা, অচেনাদি, এই যে নাটকটা তুমি করছো, তোমরা অনেক মঞ্চ করেছো এই নাটকটা এবং ভীষণভাবে সাফল্য পেয়েছো। এই সাফল্য পাবার পর তোমার অনুভূতিটা যদি একটু শেয়ার করো বন্ধুদের সাথে। সাফল্য পাওয়ার পরের অনুভূতিটা একটু পরে বলি, আগে বলি তার আগের অনুভূতিটা। আগেরটা আচ্ছা, অনুভূতিটা যদি না নিই তাহলে তো পরেরটা আমি জাস্ট মানে সৃষ্টি করতে পারি না। তো একদিন হঠাৎ করে আর্টিস্টরা এরকম মাঝে মাঝে আমার নাটকটাকে করে থাকি। তো হঠাৎ করে একদিন জানি না ফোনে বলি, ওখানে করবে নাকি? আমি ভাবলাম আমি কি স্বপ্নতে আমি কিছু শুনছি নাকি? আরিতা ভারী কণ্ঠে বলছে, ওখানে করবে নাকি? আমি না লাভ দিয়ে উঠেছি, হ্যাঁ করবো। মানে সে যে উৎফুল্ল আমার, মানে আমি এত মানে আনন্দ পেয়েছি। তারপরে তুমি ভাবতে পারবে না, আদিত্যা জানে প্রতিনিয়ত বিরক্ত করেছি দাদা। তারপর আরেকটা কথা তুমি ছেড়ে দিলে। আমি যখন বলেছিলাম যে তুমি যখন হ্যাঁ বললে কেউ তো করবে মানে লাফিয়ে উঠলে, তখন তোমার লাফিওটাকে আমি একটু মানে ইন্সপিরেশন পেলাম। করবো, কিন্তু মানে আমি তোমাকে একটু ভয় হ্যাঁ দেখিয়েছিলাম হ্যাঁ যাতে তুমি হ্যাঁ 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 আদিত্যা বলেছে ইংরেজিতে করবো কিন্তু। ভয় কিসের? ইংরেজিতে পারবো না কেন? হয়তো তো আমরা বাঙালি, উচ্চারণটা অতটা শেক্সপিয়ারিয়ান উচ্চারণ হবে না। কিন্তু দাদা তখন বললেন না, আমার শেক্সপিয়ারিয়ান উচ্চারণ চাই না, আমাকে বাঙালি দর্শকের কাছে পৌঁছতে হবে, সেজন্য আমাদের বাঙালির উচ্চারণই আমার চাই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিনিয়ত দাদাকে বিরক্ত করা, দাদা তারপরে বই কিনে আনেন, ওখান থেকে তৈরি করেন, বেশ প্রচুর প্রচুর খাটুনির একটা ব্যাপার ছিল। সমস্ত আজকে ওথেলোর সাফল্যের পিছনে সম্পূর্ণ সম্পূর্ণটাই দাদার প্রাপ্য আমার মনে হয়, সম্পূর্ণটাই দাদার প্রাপ্য। তো আমি কতটা দিতে পেরেছি সেটা দর্শক বলবে, কিন্তু আমি বলবো এটা মানে প্রথম থেকে শেষ অব্দি দাদার। আমরা আমি কিন্তু একদম অপদার্থ দর্শক। আমি কিন্তু নাটকটা শুনেছি, ভীষণ ভালো হয়েছে। দেখার বা শোনার সৌভাগ্য হয়নি, আজকেই হবে প্রথম। আমরা আমার মনে হয় তোমার সময় তো 9টা পর্যন্ত, আমরা আমাদের নাটকে চলে যাওয়াটাই ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সরাসরি নাটকে চলে যাই, মানে দর্শকও উৎসাহিত হয়ে বসে আছে। তাহলে চলে যাচ্ছি আমরা সেই কালজয়ী নাটক উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো। Good evening, viewers. Our next presentation, Tragedy of Othello, adapted from great Shakespearean drama Othello. Characterization: Desdemona Ochena Mondol. Othello, Aditya Kumar Das. Adapted, edited, and directed by Aditya Kumar Das. Now, Tragedy of Othello. Othello, my dear Othello, look at me. Here I am, your sweetheart. Oh, Desde, coming. Hi, Desde, my sweetheart. How do you do? Oh, fine. It gives me great surprise and delight to find you having arrived to welcome me. Oh, my heart's joy! If I were to die at this moment, it would be the happiest moment for me. May God forbid such a thing. On the contrary, may our love and joys increase with the passing of time. May it be so, sweet powers of heaven. I feel such an excess of joy that it is beyond my capacity to describe it at this moment. Let us embrace, and our kisses be symbolize the negation of any disharmony between our hearts. Come this day, let us go to the Sidoro. My sweet one, people of Cyprus will love you and hold you in great esteem. Oh, my sweet, I am talking of my own joy. Come this day, once more I must say that
I am extremely happy to meet you. My lord, I'll be talking about a petitioner who has incurred your displeasure and is now feeling miserable for that reason. Whom do you mean? Why? It was well Lieutenant Cassio, my good lord. If I have grace to move you, you should grant his present petition and be reconciled to him. He is the one who truly loves you, and if he has it is only in ignorance and not knowing. I pray you to recall him, please. Not now, sweet Disney. Some other time. But will you call him shortly? The sooner, my sweetheart, because it's your wish. Will you call him tonight at supper time? Not tonight. Tomorrow at dinner time then? No, tomorrow I shall not dine at home because I have a meeting with the captains at the fort. Why? Then you may call him tomorrow night or Tuesday morning or at noon or night or on Wednesday morning. Truly, he is repentant, and yet his fault is hardly a fault deserving a personal rebuke from you. When will you call him back? Tell me, Othello. Oh, they say, I pray you, speak no more. Let him come when he wants. I will refuse you nothing. Why? I am not asking you for any great favor. I will refuse you nothing this day. I entreat you to grant me a small request. Leave me alone for a while. Shall I refuse to do so? No, I leave you as you desire. Farewell, my lord. Farewell this day. I will come to you without delay. What is the matter now, my dear? You know, nothing nice ready. And the noble citizens of this island, invited by you, await your presence. I am to be blamed for the delay. Oh, why do you speak in such little tones? I am not well. I am feeling pain in my forehead here. Oh, let me bind your head. It will end as soon and it will feel village. Your handkerchief is too small. Oh, I'm sorry that you are not well. I'll not leave you till you feel relief. I am well, my good lady. Oh, how it is difficult to put on false here. Well, how do you do this day? I'm well, my good lord. I've sent a message to Cassio to come and speak to you. I have an unpleasant discharge from my nose, which is troubling me. Lend me your handkerchief, please. Yeah, take this, my lord. Let me have that one, which I had given you. I do not have it with me. No, No, indeed, my lord. that is a fault. That handkerchief was given to my mother by an Egyptian sorcerer. She had told my mother that as long as she kept that handkerchief, she would inspire the love of her husband. At the time of dying, my mother gave it to me and asked me to give it to my wife when luck would favor me with my marriage. Accordingly, I gave it to you. You should be careful to keep it as something very dear and precious to you. To lose it or give away would bring such ruin that no other evil could outweigh it. Is it possible? It is true. There is magic in its way. A prophetess who had lived to count 200 years sewed that handkerchief in a state of prophetic inspiration. Is it true, indeed? Most true. Therefore, be careful about its safekeeping. Oh, then I wish to God that I have not seen it. What? It is lost? Is it gone? Speak truly. Is it not to be found anywhere? May heaven bless us. What do you say? It is not lost. But what does it matter if it is lost? Ha! I say that it is not lost. Then go and bring it. Let me see it. Why? I can bring it, my lord. But I'll not do so just now. This is a trick you are playing to divert my attention from the request I have made to you. I pray to let Cassio be called and restored to his post. Go and bring that handkerchief. There is a doubt in my mind. Come, Othello. You'll never find a more capable man than Cassio. I want the handkerchief. I fear to talk about Cassio for my sake. I want the handkerchief. Cassio is a man who has ever looked to your love for his welfare and success in life. Go and bring that handkerchief. Otherwise, do not appear before me. Alas,
never seen him in such a mood before. Surely there is something wonderful in this handkerchief. I'm most unhappy to have lost it. My lord, what is your wish, my lord? Pray, darling, pray. What is your wish, my good lord? Let me look into your eyes. Look into my face. What horrible thoughts have you got in mind? Upon my knees, I entreat you to tell me what your words mean. I can perceive the violent anger in your words, but do not understand the meaning of these words. Why? Who are you? I am your wife, my lord. Your devoted and faithful wife. Come, swearing. And by swearing an untruth, damn yourself. You have damned yourself by disloyalty. Now damn yourself doubly by falsely swearing that you are loyal. Heaven knows truly that I am loyal to you. Heaven knows truly that you are false like the devil. False? False to whom, my lord? False with whom? In what way I am false? Oh, this day, go away. Go out of my sight. Away. What an unhappy day is this? Why do we? Am I the cause of those tears, my lord? What sin have I ignorantly committed? Was this beautiful body the loveliest figure created to become a wanton? You want me to tell you what sin you have committed, adulterated? Oh, in public whore? If I wished to narrate your misdeeds, my cheeks would burn like fire, and all my modesty would be turned to ashes. Even heaven cannot endure the foul smell of your stinking sin. The moon closes her eyes at the very sight of it. You ask yourself what sin you have committed, a shameless whore. By heaven, you are doing me great injustice by calling me a fool. Are you not a whore? No, by my Christian faith, it will protect this body from being touched by any hateful, foul, and unlawful hands. And to preserve it for my husband is not immoral. Then I am not a whore. What? Are you not a whore? No, I swear by my hope of salvation. Is it possible? Oh, God, forgive us. I beg your pardon there. I mistook you for that cunning Venetian whore who married Othello. Yes, Desdemona's adultery goes, oh my soul. For what I am going to do, let me not mention it to you, chaste stars. But I will not kill her by shedding her blood, nor will I stain her skin, which is whiter than snow and as smooth as a figure cut in lobster. But yet, she must die. Let me put out the light first, and then out the true light of Desdemona's life. If I extinguish the candle, I can relight it. But once I extinguish you this day, I do not know where will I find the divine fire which can rekindle the flame of life in you. After having plucked a rose, I cannot rest to eat the life with which it may grow again. I will smell the rose while it is still plucked from the plant. Her breath is so sweet that it prevents the murder. Let me kiss her once more. If you continue to look like this even after day, I shall be forced to love you still this day. Once more I kiss you and let this be the last time. Nothing so sweet as you are there, so dead. My sorrow over you is divine because I am going to kill you while I love you. She wakes. Othello, Yes, there's the. will you come to my mate, my Yes. lord? Have you prayed tonight? There's the. Yeah, my lord. If you can remember any crime which is yet not forgiven by heavenly grace, pray for pardon straight away. Yes, my lord. What may you mean by such words? Well, ask for pardon from God.
I would not like to kill you if your soul is not yet prepared to leave your body. No, heaven forbid. I would not kill your soul. You talk of killing. Yeah, I do. Heaven, mercy on me. I wholeheartedly join in that prayer. Be it so. If you pray for me, I hope you will not kill me. And you think that you, this moment, you look deadly when your eyes roll in this manner. I do not know why I'm afraid. I'm truly afraid. I'm not out of any guilt. Yet, that I'm afraid. Think of your sins. I'm not of ever any sins unless it be sinful to lose with all my heart. You are going to die for that. The death of a person who is killed for loving him. Unnatural. Alas, I do know. I do not live so much. Some murderous intention shakes your very body. Be quiet and still. Well, now, what is the real issue? That handkerchief which I liked so much and had given you No. was given away by you to Cassio? No. I swear by my life and soul. Send for Cassio and ask him if it be so. Sweet soul, be careful, not to tell a falsehood. On oath, you are on your deathbed. Yes, I get not to die. Yes, you will die immediately. Therefore, make a confession of your sin without hiding anything. You are to die. Then may the Lord have mercy on me. I say, be it so. And may you have mercy too. I never committed any offense against you in my life. I never give Cassio a love to king. By heaven, I saw my handkerchief in his hand. Oh, false omen, you make me kill you with the rage of a murderer. When I thought of sacrificing you for justice, I saw the handkerchief in his hand with my own eyes. He must have it there. I never gave it to him. Send for him here and let him confess the actual fact. He has already confessed the fact. What? What, my lord? That he has Yes? used you. Oh, no. Unlawfully. Yeah. I'll not say so. No, his mouth is stopped. My fear guides me to understand them. What? Is it yet? Honest Iago has taken measure to stop him. He is deceived and I am ruined. Oh, Antonome, do you weep for him to my very face? Oh, my lord, you may banish me, but not kill me. Down, you hoe! Kill me tomorrow. Let me live tonight. No. If you resist. Let me live for just half an hour. Wait only while I say what there. No. Now it is too late. Lord. I feel she is no more. Whose voice is this? Not dead. Not yet fully dead. I am cruelly yet be merciful. I would not like to prolong your death pain. Let me end your life thus. What a fool I have been. Before I bid farewell to the world, to the state of Venice, and Venetian authorities are aware of it. On one occasion, in Aleppo,
with a spiteful and turbaned Turk, beat a young and defend the state. I seized that circumcised dog and stabbed him thus. Ah! 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 Only proper course when I am killing myself is to die kissing you. আমাদের ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি সেই কবির ভাষাতেই চলে যাই। নাটকটির শেষে কবিগুরুর একটি কবিতার কয়েকটি লাইন আমার খুব মনে পড়ছে। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এই কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক শুধু সেই চিরকাল, তারপরে যদি তুমি ভুলো। মনে করাবো না আমি, শপথ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার। যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয়ে যদি রয় তাহি ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি ভেসো। দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে, যদি কভু চেয়ে দেখো ফিরে, হয়তো দেখিবে আমি শূন্য শয়নে, নয়ন সিক্ত আঁখি নীরে। চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চির বিচ্ছেদ করি জয়। আদিত্যদা, অচেনাদিকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আন্তরিক অভিনন্দন জানাই আলোড়নের পক্ষ থেকে। তো হ্যাঁ, আজ আমাদের আমরা হ্যাঁ আদিত্যদা বলছেন, কি বলছেন বলুন। তোমাকে এবং তোমার শ্রোতা দর্শক বন্ধুদের হতাশ করেছি, সেটা একটু আমাকে জানলে ভালো হয়। কারণ কেন বলছি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক প্রতিবন্ধকতা নিয়েই তো আমাদের এই উপস্থাপনাটুকু। প্রথম প্রতিবন্ধকতা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা, মানসিক পরিস্থিতি। দ্বিতীয় প্রতিবন্ধকতা নাটকে, কারণ নাটকে আমরা আবহ ব্যবহার করতে পারিনি, যেহেতু একটা স্ক্রিনের মধ্যে বেশি লোককে আনা যাবে না, ওই জন্য। আমাদের সিনটা যে একটা সিন থেকে আরেকটা সিন যাচ্ছে, তাতে আমাদের যে লাইট অফ করাটা, সেটা সেটা সম্ভব হয়নি। আর আজকে আমার গলা বেশ খারাপ, তাই নিয়ে আমি লড়াইটা করলাম। এটা কিন্তু বোঝা যায়নি অচেনাদি, সেটা দর্শক বন্ধুরাই সবাই বলেছেন এক্সিলেন্ট, কেউ ওয়ান্ডারফুল, কেউ বলেছেন ইলাদি যেমন বলেছেন এক্সিলেন্ট, এরকম অনেকেই বলেছেন ভেরি নাইস। নীলাদ্রি রায় বলেছেন বারাসাত থেকে ভেরি নাইস। তো এরকম প্রত্যেকেই বলেছেন বিউটিফুল। তো আমাদের ইলাদি একটু আমাদের বেশি ভালোবাসে নাকি? ইলাদি আমাদের একটু বেশি ভালোবাসে না, পারমিতা বোধহয় কিছু দর্শকের মন্তব্য করতে চাইছে, কি পরেও আমাদের ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের মন্তব্যের মধ্যে বলছি, যেমন অরূপেশ জানা লিখেছেন এক্সিলেন্ট। অরূপেশ জানা সম্বন্ধে আমি একটু বলি, উনি আমার সঙ্গে মঞ্চ নাটকে করেন, আমি ওনার পরিচালনায় আমি মঞ্চ নাটক করি। অরূপেশ দা মঞ্চ নাটকে করেছেন। আর মোটামুটি আমি সবার মন্তব্যই পড়েছি। সুদীপ্ত চক্রবর্তী লিখেছেন অসাধারণ, এরকম প্রত্যেকেই খুব ভালো বলেছেন। আমার তো ভীষণই ভালো লেগেছে। বারে বারে আমার নাটকটা শোনার দেখার সৌভাগ্য হলো। এটার জন্য কিন্তু আমি করোনাকে আবার পজিটিভ
তো সময় তো আমাদের বাঁধা, আড্ডা মারার ইচ্ছা হ্যাঁ, সেই থাকলেও আমরা আর মারতে পারছি না। তো আপনাদের আবার আমার তরফ থেকে, আলোড়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি বলে আমরা বিদায় নেব। আমরা তোমাকে বিদায় নেওয়ার হ্যাঁ, তোমাকে এবং আগে কিছু বলো। বিদায়, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তুমি বলো, হ্যাঁ তুমি বলো, আমরা তারপর বলবো। হ্যাঁ, বিদায় নেওয়ার আগে সমস্ত আলোড়নের দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলীকে জানাই, প্রত্যেক রবিবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে এরকম শিল্পীদের নিয়ে উপস্থিত হই। আর সপ্তাহের বাকি দিনগুলো আমরা আমাদের আলোড়ন পেজে বিভিন্ন শিল্পীদের রেকর্ডেড প্রোগ্রাম আপলোড করে থাকি। হ্যাঁ, আদিত্যদা তোমাকে যদি কিছু এবং তোমার, বলবেন। না আমি এইটুকুই এটাই বলবো, বলা তোমাকে দুজনের এবং হয়ে। তোমার দর্শক শ্রোতা বন্ধুদেরকে যারাই দেখছেন সকলকে আমাদের কৃতজ্ঞতা। একদম একদম কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা যে এতক্ষণ ধরে আমাদের সহ্য করেছেন। জানি না কতটুকু দিতে পেরেছি, কিন্তু সহ্য করেছেন এবং শুনেছেন, এটা আমাদের বিশাল পাওনা। হ্যাঁ, আজকের সে এই তো করোনা অবশ্যই একজন কালীন শিল্পীর অবস্থায়, কাছে তো এটা হ্যাঁ, বিশাল পাওনা। একদম, ঠিক একদম। আছে, আমাদের তাহলে তো, আজকের মতন হ্যাঁ, বিদায় তুমিও নিলাম। জানো, আমিও জানি যে আমাদের কাছে দর্শক শ্রোতাই ভগবান। দর্শক শ্রোতার কাছ থেকে আমরা জানবো আমরা কতটুকু পারছি। আমাদের বিশাল একদম। প্রাপ্তি হলো আজ। তোমাকেও, তোমার জন্য রইল কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আবার আবার দেখা হবে। আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।